গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালোই আছো। আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা নতুন তাদের বলছি আমি হচ্ছে ক্লাস 7 থেকে 10 অবধি ম্যাথ সহ সায়েন্সের প্রত্যেকটা পোর্শন খুব ভালো করে পড়াবো এই চ্যানেলে। তো ধীরে ধীরে সবগুলো দেবো, হ্যাঁ, তোমরা দেখে নিও। আর যারা নতুন এসছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাতে তোমাদের সুবিধা হবে। যারা এবার দিচ্ছ মাধ্যমিক তারা দেখবে, প্লাস যারা পরের বার দেবে তারা রেগুলার ওয়াইজ আমার ক্লাসগুলো দেখবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো ঠিক আছে, এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1 এর 3-এর দাগ পর্যন্ত করেছি। এবার আজকে 4-এর দাগ থেকে শুরু করব। তো সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও, চলো। দেখো, আমরা এর আগের দিন 3-এর দাগ পর্যন্ত করেছিলাম, এবার দেখো 4-এর দাগ থেকে শুরু করবো। 4-এর দাগে 1 নম্বরে কি আছে দেখো। 4-এর দাগে 1 নম্বরে আছে a-2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তো দেখো এক্স বলছে এর কোন মান, আমরা তো এর আগের দিন বলেছিলাম যে একটা স্ট্রাকচার বলেছিলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখানে এই যে এক্স স্কোয়ারের সাথে যে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে a, তাই না? তো বলছে এই যে এখানে এক্স স্কোয়ারের সাথে কোনটা আছে a-2। তো বলছে এইটার কোন মানের জন্য এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে এর মানটা চেয়েছে, তাই না? তাহলে আমরা কখনো এর আগের ভিডিওতে আমি বলেছি যে যখন এক্স স্কোয়ারের পাশে এটা যদি 0 হয় তবেই একমাত্র কি হবে না, এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো যদি আমি এটা বলি সেই কথা অনুযায়ী যে a-2 ইজ ইকুয়াল টু 0, তাই না? এটা সমান 0 হলেই তো একমাত্র এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো a-2 ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এবার অর দেখো এটাকে এদিকে রাখলাম, ইজ ইকুয়াল টু -2টা ওপারে চলে যাবে সমান সমানের। ওপারে গেলে আমরা জানি চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানে মাইনাস আছে, এটা 2 হয়ে যাবে। তাহলে এবার আমি দেখো তাহলে এর কোন মানটার জন্য আমার এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, এর মান যখন 2 হবে তখন দেখো এখানে তুমি যদি বসাও না, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের এর মান যদি 2 হয় -2, তাহলে দেখো 2 কেটে গেলে 0 হয়ে যাবে। তাহলে এটা 0 হয়ে যাবে কখন, যখন এর মান 2 হবে। তার মানে এর মান যখন 2 হবে তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তো চলো টুকে নাও, তারপরে পরের অঙ্কগুলো করাবো। আশা করি 1 নম্বরটা বুঝতে পেরে গেছো, না বুঝলে আবার একটু স্কিপ করে দেখে নিও। হ্যাঁ, দেখো বলেছে x/4 - x ইজ ইকুয়াল টু 1/3x। বলছে যেখানে x নট ইজ ইকুয়াল টু 0, x নট ইজ ইকুয়াল টু 4। তো বলছে দেখো যে x/4 - x ইজ ইকুয়াল টু 1/3x। বলছে একে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে, মানে x এর পাশে কি থাকবে সেটা আমার চেয়েছে। এবার চলো করো। তাহলে দেখো এটাকে আমি লিখছি আবার x/4 - x ইজ ইকুয়াল টু 1/3x সরি, অর দিব। তারপরে এবার এটাকে কি করতে হবে, এটাকে আমি আচ্ছা কোনাকুনি গুণ করে দাও, লসাগু করার দরকার নেই, কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে। দেখো 3x এর সঙ্গে x কে গুণ করলে কত হবে, 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু একের সঙ্গে এটা গুণ করলে যাই হবে তাই যেটা আছে সেটাই হবে আনসার। তাহলে 4 - x, তাহলে অর এটাকে আমি এই পারে নিয়ে আসবো। ঠিক আছে, দেখো 3x স্কোয়ার -xটাকে আমি এদিকে আনছি, তাহলে কি হবে, প্লাস x হবে, তাই তো? তাহলে প্লাস x, আর এখানে 4টা এদিকে আসলে এখানে কি দেখো কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এদিকে নিয়ে চলে এলে তাহলে এটা -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এবার এটা এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই ফরম্যাটে চলে এসছে না? দেখো তো যেখানে দেখো এর মান মানে কি 3, আর এখানে x এর এখানে পাশে যে b আছে, b মানে কি কিছু নেই মানে 1। তাহলে লিখবো, তাহলে এখানে x এর সহগ হবে 1। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আর এরপরেরটা যদি করি আমরা 3 নম্বরটা, দেখো 3 নম্বরটা কি বলেছে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23। তার মানে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এটাকে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফর্মেটে আনতে হবে, তাই তো? এই ফর্মেটে আনতে হবে। তাহলে কি করবো আমরা সেই আগের বারের মতো, দেখো এটা যা আছে রাখবো আমরা একই, এটা আমরা কি করব দেখো, তাহলে এখান থেকে শুরু করি আমি। তাহলে কি হবে, যেহেতু মাঝখানে সমান সমান আছে আমি এখানে একটা অর দিয়ে দিব, বা তোমরা চাইলে বাও দিতে পারো। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, দেখো এবার এইটার এটা ইনটু আছে তাই না, তো আমি প্রথমে এক এক করে গুণ করবো। প্রথমে দেখো x দিয়ে x কে গুণ করবো, তাহলে x স্কোয়ার হলো, তারপরে এখানে কি আছে প্লাস আছে, প্লাস দিলাম, তারপরে x এর সাথে 3 কে গুণ করলে কি হবে 3x হবে, তাই তো? তাহলে 3x, তারপরে আবার এটা দিয়ে করবো, মানে প্লাস আছে প্লাস দিলাম, 4 এর সাথে x কে গুণ করবো 4x হবে, আর এখানে প্লাস, দেখো প্লাস আর প্লাস মিলে প্লাসই থাকে, 3 4 12 প্লাস 2, ঠিক আছে? আচ্ছা এবার দেখো और 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, আচ্ছা দেখো x স্কোয়ার এখানে, আর এখানে দেখো 4টা x আর 3টা x, দুটোরই সিম্বল দেখো প্লাস আছে, তাই তো? তাহলে দুটো যোগ করবো, তাহলে 4 3 হবে 7x প্লাস 12 আর 2 কত হবে 14, লিখে দাও। এবার দেখো এই সমান সমানের এপারে ওপারে যদি একই চিহ্ন থাকে, একই সংখ্যা থাকে, তাহলে সেটা আমরা কেটে দিতে পারি। কেন বলো তো? কেননা দেখো এই 7xটা যদি আমি এই পারে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কেটে যাবে, তাহলে আমরা সেটা করছি না, একবারে ডিরেক্টলি এখানেই কেটে দিচ্ছি, এটা কেটে দাও। তাহলে এবার একদিকে আনো এবার, और দেখো 3x স্কোয়ার, এবার এই x স্কোয়ারটাকে আমি এপারে নিয়ে আসবো, তাহলে একটা মাইনাস হবে, তাহলে মাইনাস x স্কোয়ার প্লাস 23 আছে, লিখে দাও। আর এখানে 14 প্লাস 14 আছে, এটা এদিকে আসলে হবে মাইনাস 14, আবার অর লিখো, এই সরি ইজিক্যাল টু 0, কিছু নেই মানে এদিক থেকে তো সব এদিকে নিয়ে এলাম, তাহলে 0। তারপরে দেখো এবার 3x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার আমি মাইনাস করছি, তাহলে কি হবে 2x স্কোয়ার, 2x স্কোয়ার লিখে দাও, প্লাস দেখো 23 এর থেকে 14 বিয়োগ করলে কত হবে 9, তাই না, ইকুয়াল টু 0। এবার দেখো তো, এবার এখানে বলেছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ফর্মেটে আনতে বলেছে। তো এবার তুমি তো বলবে তাহলে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কোথায়, নেই তো এক্স, তাই না? তাহলে দেখো এবার আমি বলছি এক্স এখানে আছে, ঠিক আছে, এখানে 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0 হয়েছে, তো এখানে তুমি এক্স খুঁজে পাচ্ছ না, কিন্তু এখানে এক্স আছে, কেন বলো তো? দেখো এক্স যেটা আছে তার পাশে যদি আমি 0 বসাই আমি, তাহলে 0 কে এক্স দিয়ে গুণ করলে 0ই হবে, আর এখানে আমার এক্স এর সব পেয়ে যাচ্ছি কত 0, ঠিক আছে? তো তাই কি বলছে দেখো, দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করি, তার মানে এটা আমার বোঝানোর দরকার, মানে এইটুকুনি দরকার আমার, ঠিক আছে? এইটুকু আমি তোমাদের বোঝালাম, তাই যে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এক্স কোথায়, তোমরা এইটুকু করে ছেড়ে দিবে, ঠিক আছে? টুকে নাও। তাহলে আমাদের 4 এর 3 পর্যন্ত হয়ে গেছে, তাই তো? চলো এবার আমরা 4 এর 4 নাম্বারটা করে ফেলি। দেখো কি আছে, x প্লাস 2, x প্লাস 2 তার হোল কিউব আছে, তারপরে কি আছে ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এইটাকেও তোমার ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে? এটাকেও তোমার এই ফরম্যাটে আনতে হবে। আর কি বলেছে দেখো, এখানে বলেছে এক্স স্কোয়ার, তারপরে এক্স আর এক্স 0, এক্স টু দি পাওয়ার 0 এর মানে সহগগুলো চেয়েছে, ঠিক আছে? সহগগুলো মানে কি, এই যে দেখো এর সহগগুলো মানে এ বি সি, এটা যেটা হবে সেটা, ঠিক আছে? চলো করি আমরা। তাহলে দেখো এই অঙ্কটা দেখো, এটাকে যদি আমি এক্সটাকে যদি আমি এ ধরি আর 2টাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো তো এটা এ প্লাস বি হোল কিউব আছে না, তাহলে এটা ফর্মুলাটা লিখে ফেলো ফটাফট। তাহলে কি করবো, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে? তাহলে এটা দেখো কিছুই না, এটা সূত্র লিখলাম, এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখলাম এখানে, ইকুয়াল টু, এবার দেখো এক্স এর সাথে এটাকে গুণ করবো, তাহলে এখানে দুটো এক্স আছে আর একটা এক্স, গুণ করলে কত হবে 3টা এক্স হয়ে যাবে, মানে এক্স কিউব হয়ে যাবে। তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, এক্স এর সাথে 1কে গুণ করলে এক্সই হবে। তো এবার কি করবে দেখো, এই যে আগের অঙ্কটাতে বলেছিলাম যে সমান সমানের এপার ওপারে যদি একই চিহ্ন একই সংখ্যা থাকে তাহলে আমি কেটে দিতে পারি, তাহলে দেখো এক্স কিউব কেটে দিলাম। তাহলে এবার দেখো और 3 দুগুণে 6, তার মানে 6, আর এখানে এক্স স্কোয়ার লিখে দাও, প্লাস এখানে দেখো 2 এর স্কোয়ার মানে কত 4, আর তার সঙ্গে যদি 3 গুণ করি 3 4 12 এক্স প্লাস 2 এর কিউব কত হবে বলো তো দেখি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই না, ইকুয়াল টু মাইনাস এক্স। और এবার এই মাইনাস এক্সটাকে এদিকে আনতে হবে, কারণ 0 আনতে হবে, তাই না? 0 না আনলে তো এই ফর্মেটে আসবে না।
তাহলে দেখো 6x² প্লাস 12x, আর এখান থেকে এই মাইনাস এক্সটা যদি জানি তাহলে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে অর 6x², এবার দেখো 12টা এক্স আর একটা এক্স মিলে 13টা এক্স হয়ে গেল, তাহলে প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এবার দেখো, এবার যদি আমি বলি যে কোনটা সহগ চেয়েছে, একটা একটা করে সহগগুলো লিখো। প্রথমে চেয়েছে কি x² এর সহগ, তাহলে x² এর সহগ কত হবে? দেখো x² এর সহগ হচ্ছে 6, কারণ এই যে x এর পাশে কোনটা আছে? 6 আছে। তারপরে কি আছে? x এর সহগ, তাই না? x এর সহগ কত হবে? x এর সহগ হবে তোমার, x এর পাশে কি আছে? 13, লিখে দাও 13। আর x⁻0, এই দেখো x⁻0 মানে হচ্ছে 1, x⁻0 মানে কি হয়? 1 হয়। তার মানে এখানে এই যে এটা যেটা আছে সেটা 8। তাহলে আমাদের তিনটে সহগ পেয়ে গেলাম। এটা হচ্ছে x² এর সহগ 6, x এর সহগটা হচ্ছে 13, আর হচ্ছে যেটা হচ্ছে তোমার x⁻0 সেটার সহগ হচ্ছে 8। ঠিক আছে, তাহলে করে নাও। আর যদি প্রত্যেকে সবাইকে বলছি আমি, যদি বুঝতে না পারো স্কিপ করে দেখবে, আর যদি তাও বুঝতে না পারো কমেন্টে একটু জানিয়ে দেবে, তাহলে আমি সেইটা আবার হয়তো বা ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, টুকে নাও। তাহলে আমাদের 4-এর দাগ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 5-এর দাগ থেকে করব। 5-এর দাগে কি বলেছে দেখো, বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে এখানে তোমাকে দাগ বলে দিয়েছে, সেই অনুযায়ী তোমাকে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, খুবই সোজা, দেখে নাও। দেখো 5-এর 1 নম্বর কি বলেছে দেখো, বলেছে 42, একটা সংখ্যা বলে দিয়েছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি, মানে ভাগ করতে বলেছে, দুটো অংশে ভাগ করতে বলেছে, যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে, 42 যে সংখ্যাটা আছে সেটাকে আমার দুটো ভাগে ভাগ করতে হবে, যাতে একটা অংশ আর একটার বর্গের সমান হয়। বর্গ মানে স্কোয়ার, তাই না? তাহলে দেখো, আমার এখানে তো জানি না সংখ্যা দুটি কি কি, আমি ধরে নেব। তাহলে ধরি একটি অংশ সমান সমান এক্স। ঠিক আছে, এবার তাহলে মোট সংখ্যাটা আছে 42, তাহলে অপর অংশ কি হবে? 42 মাইনাস এক্স, তাই না? তাহলে অতএব অপর অংশটি হবে 42 মাইনাস এক্স, তাই তো? এবার কি বলেছে দেখো, বলেছে এই যে দুটো অংশ হলো না, এর একটি অংশ আরেকটি অংশের বর্গের সমান। তাহলে ধরলাম আমি যেটা, দেখো আমি এরকম লিখে দিলাম যে প্রশ্ন মতে বা শর্তানুযায়ী বলতে পারো, প্রশ্ন মতে x² সমান সমান 42 মাইনাস এক্স। এবার দেখো 42কে আমি কিভাবে ভাঙলাম? দুটো অংশে ভাঙলাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 42 মাইনাস এক্স। ঠিক আছে, এবার বলেছে যে একটি অংশ আরেকটি অংশের বর্গের সমান। তাহলে ধরো এই অংশটা কি? এই অংশটা এটার বর্গের সমান, তাহলে এই অংশটা কেমন হবে? এটার বর্গের মানে এটার স্কোয়ারের সমান হবে। তাহলে দেখো এটা হলো, এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো। দেখো তাহলে অর x², এবার দেখো এই যে এই জিনিসগুলোকে আমি এই পারে আনবো, তাই না? এই কেননা দ্বিঘাত তোমার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করতে গেলে তো 0 আনতে হবে, তাই না? তাহলে তোমার কি করতে হবে? এই সবগুলোকে আমার এপারে নিয়ে আসতে হবে সমান সমানে। তাহলে এখানে মাইনাস এক্সটাকে এদিকে আনলে কি হবে? প্লাস এক্স হয়ে যাবে। আর এটা 42 আগে কিছু নেই মানে প্লাস আছে, এবার প্লাসটাকে এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে আমার এটা দ্বিঘাত সমীকরণে চলে এসেছে। তাহলে আমি লিখে দিতে পারি যে x² প্লাস এক্স মাইনাস 42, এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? সমীকরণ। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা তো এমনিতেই সোজা, কিন্তু এখানে তোমার ক্যালকুলেশন করতে মানে বলেনি, তাই জন্য তুমি এখানে সমীকরণ গঠন করি। তাহলে এবার আমরা